একটি কৃষকের বাড়ি যেন কোটি মানুষের স্বপ্ন। বাড়িটি ছোট্ট, কিন্তু ছুঁয়ে গেছে হাজার মানুষের মন। বলছি নরসিংদীর মনোহরদী উপজেলার নলুয়া গ্রামের কৃষক নুরুল হকের বাড়ির কথা। যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ, আর মাঠের মাঝেই নুরুলের ছোট্ট প্রাসাদ। এই প্রাসাদে স্পেশাল কিছুই নেই, ছোট্ট একটি ঘর, কয়েকটি গরু আর বেঁচে থাকার জন্য কিছু উপকরণ। নুরুল হক সারাদিন মাঠে কাজ করে আর গরুর দেখাশোনা করেই দিন কাটায়, আর রাত হলেই নিজেকে বিলিয়ে দেয় প্রকৃতির মাঝে। এখানে যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বটগাছ এই বাড়িটিকে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য আর প্রকৃতি প্রেমীর প্রশান্তি। এই গাছে দেখা যায় নানান প্রজাতির পাখির বিচরণ, যেটা এখানকার মানুষকে আকৃষ্ট করে। তাই তো আশেপাশে কাজ করা মাঠের কৃষকরা ছুটে আসে একটু প্রশান্তির আশায়। দেখেন কোকিল কত মিষ্টি কণ্ঠে ডাকতেছে, শুনতে পাচ্ছেন? কৃষক নুরুলও মাঠের কৃষকদের সাথে সময় কাটায় আর তাদের নানা কাজে সাহায্য করে। গাছ তুলে নিয়ে আসলেন? আরে ভাই, দেখা আসাম রোজার দিন একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ সুজার দিন। আচ্ছা 2 বার মনে হয়ে গেছে পানির কথা, পরে খেলা আর রোজা হয়েছি পানির কথা মনে হয়ে গেছে 2 বার। আপনার জমি কোন দিকে? আঙ্গুর জমি হয়ে যাও গেলি এই পাশে? হয় যে টাঙ্গুর জমি হয়ে যায়, আম গাছ দেখেন টাঙ্গুর জমি হয়ে যায়, কলা গাছ দেখেন টাঙ্গুর জমি। ও আচ্ছা, এই টাঙ্গুর আছেন পরে ব্যাকলে ফট করে বেচারেছে আমার নাচে। ও টাঙ্গুর খেতে আসনি বেশি বুঝে, আমি বিদেশ পরে পানি দেখতে আসি। এই বাড়ি দেখে ছোট্টবেলায় দাদুর কাছে শোনা রূপকথার গল্পের কথা মনে করিয়ে দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রূপকথার রাজ্যে।